এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন, আজ থেকে 4-5 দিন আগে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল এবং বিভিন্ন দৈনিক জনপ্রিয় পত্রিকা থেকে যে আপডেটগুলো পেয়েছিলাম যে গরমের ছুটি বর্ধিতকরণের এক ব্যাপক সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকের যে বর্তমান সিচুয়েশান, গরমের ছুটি বৃদ্ধির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে কিন্তু উজ্জ্বল করে দিল। যদি বলেন কেন, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে যে আপডেটগুলো আমরা আনঅফিসিয়ালিভাবে পেয়েছি, অবশ্যই করে মর্মান্তিক। তো বিভিন্ন ছাত্রছাত্রী তারা কিন্তু আজকের দিনে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ছুটিতে আছে। যেটুকুনি আপডেট পেয়েছি যে কার্ডিয়াটিক অ্যারেস্ট হয়ে একজন শিক্ষক কিন্তু পরলোক গমন করেছেন। এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে টেম্পারেচারের আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশান কিন্তু যথেষ্ট উদ্বেগ থেকে উদ্বেগজনক। এইরকমই একটি সিচুয়েশানে বর্তমানে যে কারেন্ট যে চলে যাওয়া বা লোডশেডিংয়ের যে ব্যাপারটা থাকছে, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকের এই দিনটাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু কারেন্ট অফ হয়েছে, সেটা 2 ঘন্টা, 3 ঘন্টা বা 1 ঘন্টা এইরকমই একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। আগামী কালকের কিন্তু প্রত্যেকটি সরকারি স্কুল কিন্তু ওপেন হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এবং মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কিন্তু রিওপেন হচ্ছে। এবং আমরা আবহাওয়া দপ্তর থেকে যেটুকুনি আপডেট পাচ্ছি, আগামী 7 থেকে 8 দিনের মধ্যে যে আবহাওয়ার জায়গা, সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং টেম্পারেচারটা চূড়ান্ত থেকে চূড়ান্ত স্তরে যেতে চলেছে এবং বায়ুর যে আর্দ্রতা এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যে টেম্পারেচারের তুলনায় আর্দ্রতাটা আরও অনেক গুণ বেশি, ফলে উষ্ণতাটা গভীরভাবে অনুভূত হচ্ছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে 4 থেকে 5 দিন আগে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যে আপডেট উঠে এসেছিল, গরমের ছুটি বৃদ্ধির যে সম্ভাবনা সেটা কিন্তু উজ্জ্বল করে দিচ্ছে। আর কয়েক দিনের মধ্যে যে গরমের ছুটি বর্ধিতকরণের যে অফিসিয়াল আপডেট আসতে চলেছে, সেটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। বিশেষ করে যে সকল প্রাইমারি ছাত্রছাত্রীরা আছেন, তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার অত্যন্ত কম, ফলে প্রাইমারি সেকশানে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, এই যে বর্ধিত উষ্ণতার কারণে তারা কতটা অ্যাডাপ্ট করে তারা তাদের পড়াশোনার প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারবে। এছাড়া 9, 10, 11, 12 সেকশানে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা আছেন বা শিক্ষক শিক্ষিকারা যারা ছাত্রছাত্রীদের পাঠদানের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, তারা সামগ্রিকভাবে 100% নিজেকে কি উজাড় করে দিতে পারবেন ছাত্রছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে? এটা কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গায় চলে গেল। কাল, পরশু এবং তারপরে আরও 3-4 দিন যাবৎ বা তারপরে যে আরও কয়েকদিন যাবে, এই টেম্পারেচারের পরিমাণ কিন্তু আস্তে আস্তে উত্তর কিন্তু বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে বায়ুর আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে স্কুলের পঠন পাঠন প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া শিক্ষকদের পক্ষে এবং পাঠ গ্রহণের যে প্রক্রিয়া ছাত্রদেরকে কন্টিনিউ রাখার ক্ষেত্রে একটা কিন্তু বড় প্রতিবন্ধকতার জায়গা তৈরি হবে। আগামী কাল, পরশু বা তার 2-1 দিনের পর থেকে কিন্তু গরমের ছুটি বাড়ার যে অফিসিয়াল আপডেট আসতে চলেছে, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। এছাড়াও নবান্নের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে এবং এছাড়া মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের যে পক্ষ থেকে যে মিটিং বিভিন্ন আভ্যন্তরীণ চলছে যে গরমের ছুটি বাড়ানো যায় কিনা। যদি আর কিছুদিন ছুটি বাড়ানো যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে স্কুল ওপেন হওয়ার পর ছাত্রদের যে ল্যাগের জায়গা তৈরি হবে, সেই ল্যাগটা পূরণ করা সম্ভব হবে কিনা, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো কয়েকদিনের পরে এই গরমের ছুটি বর্ধিতকরণের যে আপডেট আসবে, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আপডেট দিয়ে থাকি। তো এই মুহূর্তে যে আমরা আনঅফিসিয়ালিভাবে যেটুকুনি আপডেট পেয়েছি আপনাদেরকে শেয়ার করেছি। গরমের ছুটি যদি হঠাৎ করে বৃদ্ধি হয়ে যায়, তো সেই আপডেট এসে গেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো। এক্ষেত্রে আমরা কিন্তু কোনো ভুল করব না বা অন্যথা হবে না। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে নতুন,
অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।